সম্মানিত ভাইরা আমার, আমরা যার নিজ নিজ স্থানে বসে যাই তার কথা শুনে এরপরে আপনাদের সামনে অল্প সময় যে একটা কথা বলতেছেন আমাদের স্থানীয় ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম ভাইকে আপনার গুরুত্বপূর্ণ যে একটা কথা বলার জন্য সুবিধা লাভ করা যাচ্ছে। আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা তিলে তাই মুমিনদের পাওয়ার অনেক কিছু আছে। সম্মানিত ভাই সাহেব, আমরা জীবনে অনেক কিছু হারিয়েছি, জেল খেটেছি, জুলুম হয়েছি, গুম হয়েছি, আয়না ঘরে থেকেছি, বিভিন্ন অভিজ্ঞতা আমাদের রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা, একজন কর্মী আপোষ করে নাই, পিছপাহান নাই, দেশ ত্যাগ করেন নাই। এই দেশের মাটিতে, এই দেশের মধ্যেই তার সমাহিত হয়েছেন, এখনো তারা এখানে আছেন। অথচ ফ্যাসিস্ট সরকারের সঙ্গী সাথীরা এই দেশে কিন্তু নাই, তারা কিন্তু আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমাদের প্রিয় জেলা ভাইকে। এবারে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। আমরা কিছু সময় যাওয়ার কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি, অপেক্ষা করছি। আমাদের সেই প্রিয় ভাই, প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদীয় বিষয়প্রার্থী আমাদের প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ সরওয়ার হোসেন বক্তব্য রাখছেন। আমাদের প্রিয় নেতা মোহাম্মদ সরওয়ার হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী সদরপুরের একেবারে শেষ প্রান্ত সর্বদ্রসরের শুরু আকটেরচর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জামাত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আজকে ভাঙ্গা সদরপুর চরভদ্রসরের যারা আজকে একটি সোনালী একটা যুগের জন্য অপেক্ষা আছেন, সেই তৌহিদি জনতা সহ অন্যান্য জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষ, আমি আমার পক্ষ থেকে সকলকে আমার আজকের এই অনুষ্ঠানে আমি আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আজকে আপনাদেরকে এরকম একটি সুন্দর পরিবেশে পরন্ত বিকালে আমরা যে একেবারে ভালো একটা পরিবেশে বসতে পারছি, এটার জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করা উচিত কি উচিত নয়? বলি আরেকবার আলহামদুলিল্লাহ। এরকম সুন্দর পরিবেশ কি ছিল? এই পরিবেশ, সুন্দর পরিবেশটা করে দিল কে? সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত কিনা? এই জন্য অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশ জামাত ইসলামী এইখানে আমি আসার পরে এক ভাই বলতেছিল যে জামাত ইসলামী ক্ষমতায় যায় নাই। ক্ষমতার কিন্তু অংশে ছিল, এই কথাটা ভুলে গেলে চলবে না। আমাদের দুজন মন্ত্রী ছিল না? ছিল নি? তাই মন্ত্রী হয়, ক্ষমতায় না গেলে মন্ত্রী হয়নি। কি ক্ষমতার অংশ ছিল, অল্প ছিল, দুইজন ছিল, ঠিক কিনা? সেই দুইজন প্রমাণ করে দেখিয়েছে, শত শত কোটি টাকা তাদের পিছনে ব্যয় করেছে একটি মাত্র দুর্নীতি বের করার জন্য। পেরেছে কি? পারে নাই। প্রমাণ
দুর্নীতি বের করার জন্য কোটি কোটি টাকা খরচ করছে। বলেন আলহামদুলিল্লাহ। প্রমাণ আমাদের আমিরুল জামাত বলেছে পরীক্ষিত, অনেকেই এটার অপব্যাখ্যা করছে, ঠিক কিনা? পরীক্ষিত মানে এই পরীক্ষিতের কথা বলছে। মন্ত্রী থাকলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়, বাংলাদেশে বাড়ি, বিদেশে বাড়ি, গাড়ি, কোটি কোটি টাকার কিছুর অভাব হয় না, ঠিক কিনা? মুজাহিদ ভাই আসতো ফরিদপুরে, ভালো খাবার হইলে বলতো কি, আপনি খাবার পাইছেন কোথায়? কয়েকে যেগুলো তো বিভিন্ন উপজেলা থেকে, আমি আসলে যেন আর কোনোদিন ওরকম খুব ভালো খাবারের আয়োজন না হয়। আমরা একদিন ফরিদপুরে একটা প্রোগ্রামে, জেলা অফিস ছিল অন্য জায়গায়, আমাদেরকে বলা হলো কি যে মুজাহিদ ভাই আসছে, আপনারা তার সাথে দেখা করবেন, সে আপনাদের সাথে নাস্তা খাবেন। ভাই নাস্তা দেওয়া হলো, আমরা বলছি মন্ত্রীর অনুষ্ঠান, খুব ভালো ধরনের নাস্তা দেওয়া হবে। দেওয়া হলো টোস্ট, বিস্কুট আর চা। যারা বিলাসপ্রিয় জীবনযাপন করে নাই, সেই আলী হোসেন মোহাম্মদ মুজাহিদ, যাকে লাশ বানিয়েছে এই মাটির সন্তান শহীদ আব্দুল কাদের মোল্লাকে অন্যায়ভাবে জুলুমভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এই জন্য জামাত ইসলামী সেই আর একটা উদাহরণ দিলে আপনারা আরো ভালো মতো বুঝবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সোনার বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, যেখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, যেখানে কোনো ছিনতাই নাই, গাঁজা নাই, তারপরে কোনো ধর্ষণ নাই, কোন রকমের কোনো ইফটিজিং নাই, সেখানে উন্নয়ন আর উন্নয়নের জোয়ার বয়ে যাইতেছে, ঠিক কিনা? একমাত্র জামাত ইসলামীর প্রতি আর ইসলামী ছাত্র শিবিরের প্রতি আস্থা রাখা যায় কি যায় না? জাতি আস্থা রাখতে পারে, ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী কার উপর কোনো জুলুম নির্যাতন করে না, ঠিক কিনা? চাঁদাবাজি আছে আমাদের ভিতরে নাই? তারপরে জমি দখল করে, মামলা দেয়, গায়েবী মামলা দিয়ে চাপ সৃষ্টি করে, আপনার এলাকা আসেনি না? আমাদের নাই, অন্যরা করে কিনা? কারা করে তা নাম বলবো না, আছে কিনা? মানুষকে শান্তিতে থাকতে দেবে না, ঠিক কিনা? এরকম ষড়যন্ত্র চক্রান্ত আছে না? নাই? সেই ষড়যন্ত্র চক্রান্তকে রুখে দিতে হবে কি দিয়া বলেন? ভোটের মাধ্যমে আমরা একেবারে বিপ্লব ইনশাল্লাহ হবে, ঠিক কিনা? আপনার ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিম ইরশাদ করছেন, আমান লাম ইয়াকুন বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার দেওয়া বিধান কোরআন অনুযায়ী জীবনের সকল ক্ষেত্রে বিচার ফায়সালা করে না, তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। আমাদের সমাজ কোরআন দিয়ে কি চলে? তাহলে আমরা কি হয়ে যাই? জালিম আর ফাসিক হয়ে যাই। বাঁচার পথ তো খুঁজতে হবে, ঠিক কিনা? সে বাঁচার পথ কি? চেষ্টা করা, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের দেখবেন কি বলেন? চেষ্টা ছাড়া আমাদের আর কিছু লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের চেষ্টার বাইরে আর কিছু নাই। এজন্য আমাদের চেষ্টা দেখতে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আমাদের এই জমিন কার? বিধান চলবে কার? মানুষ, আল্লাহ দেখবেন যে মানুষ আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ের জন্য তারা চেষ্টা করেছে। আমাদের চেষ্টা যখন শেষ হয়ে যাবে, আল্লাহর নুসরাত, আল্লাহর গায়বী মদদ সেইখান থেকে শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, এখন নির্বাচনকে এমনি আমরা যেমন সরল সহজ মানুষ সেভাবে কি হয়ে যাবে? ষড়যন্ত্র চক্রান্তকারীরা বসে থাকবে। একদিকে ইমানদার, বিপক্ষে কি শয়তান আছে না নাই? শয়তান কি মারা গেছে? শয়তান পাবনা গেছে না যায় না? গেছে, গেছে না? লাগাই দিছে, করছে। অতএব প্রিয় হাজিরিন, সতর্ক থাকতে হবে। শোনেন, আমরা একটা ভোট, জাল ভোট চাই না। জামাত ইসলাম একটা জাল ভোটের মধ্যে
ক্ষমতার মস্তদে যাক, এটা কখনো চায় না। জনগণের ম্যান্ডেট যখন দেবে, জনগণ আমাদেরকে রায় দেবে, আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো। ঠিক কিনা? কোন রকমের বাঁকা পথ দিয়ে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে আমরা ক্ষমতায় যেতে চাই না। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। আপনি মনে করবেন না যে আপনি ভালো মানুষ, ওইভাবেই আপনার ভোট, যাই দেখবেন ভোট করুন। আমরা 4টা নির্বাচন আমরা ভোট দিতে পারি নাই। রাতের ভোট দিন হয়েছে, নাকি দিনের ভোট রাত্রে হয়েছে, আবার আমি দামি হয়েছে, তারপরে বিভিন্ন কায়দায় হয়ে গেছে। কিন্তু এইবার আর তা হতে দেব না, বলেন ইনশাল্লাহ। আমরা ভোট কেন্দ্রে ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত ভোট কেন্দ্রের রেজাল্ট গুলি না দিয়ে যাবে। ঠিক কিনা? আর কেউ যেন আশা করে বসে থাকে না যে এবার ভোট গুলো ওইভাবে কাকে চিন্তাই করে নিয়ে যেতে পারবে না। ঠিক কিনা? কোনো রকম নেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। বিধান চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তার বিধানকে বাস্তবায়ন করার জন্য, তার বিধানকে বিজয়ী করার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে, পাঠায় নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে ইরশাদ করছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান রব, যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য জীবন ব্যবস্থা সহকারে দুনিয়াতে এই জন্য প্রেরণ করেছেন যে দুনিয়ায় যত প্রকারের জীবন ব্যবস্থা আছে তার উপরে এটা বিজয়ী হবে। কোরআন কি বিজয় আছে? বিজয় করবে কারা? আমরা করবো না, অন্যরা করবে, ফেরেশতারা এসে করবে, আমরা করবো। ঠিক কিনা? আমাদের এই কোরআনকে বিজয় করার দায়িত্ব একটা ইমানি দায়িত্ব। ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা তোমাদের আমানতকে এর যারা সঠিক হকদার তাদের কাছে পৌঁছে দাও। এই জন্য ভোট একটি পবিত্র আমানত। আমরা আমাদের পরিবার পরিজন সহ সকলকে যেন আমরা বুঝাইতে পারি যে এটা আমাদের দিতে হবে। নিজে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। ঠিক কিনা? আপনার এই কাজে বাঁচতে হবে, আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশী, আপনার গ্রামবাসী সকলকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহ। আর এইবারের বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ? বলেন, এইবারের বাংলাদেশ। আর এইবারের সংসদ কোরআনের সংসদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে আলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এইবার যে সুযোগ আসছে, এই সুযোগ যদি আমরা কাজে লাগাইতে না পারি, এর খেসারত দিতে হবে, এর মাসুল দিতে হবে আপনাদেরকে। এই জন্য আমরা